আমাদের কে আছে? পাবজি, ফ্রি ফায়ার, ক্রিকেটের ব্যাট, ক্যারাম বোর্ড, ডানগুড়ি, আর ওই যে মোবাইলের মধ্যে সারাক্ষণ জুয়া খেলা, এগুলো আছে আমাদের মধ্যে। এটা একটা না একটা আমাদের সময় বড় ধরনের বিপর্যয় হয়ে উঠবে। পররাষ্ট্রগুলো আমাদেরকে নিয়ে হয়তো ষড়যন্ত্র করতেছে, বা তারা প্রকাশ্যে আমাদের দিনী ভাই মুসলিমদেরকে হত্যা করতেছে, কিন্তু আমাদের কিছুই করার নাই। আমরা শুধু হুঙ্কার দিতে পারি, বাস এতটাই। এই হুঙ্কার যথেষ্ট না। আমাদেরকে এখনো যদি সময় আছে, আমাদের আমরা যদি পদক্ষেপ না গ্রহণ করি, খুব শীঘ্রই আমরা বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হব। এটা আমি জানি এবং আপনারা জানেন, সবাই জানে। আর রাজনীতিবিদ যারা, তারা এগুলোকে কর্ণপাত করে না। তারা ইন্ডিয়াকে ভয় পায় না, তারা তাদের প্রতিপক্ষ দলকে ভয় পায়, যে ও ক্ষমতায় চলে আসলে আমার ইনকাম শেষ। তারা এই টেনশনে সারাদিন লেগে আছে। আর আমরা জনসাধারণরা টেনশনে আছি, যেই দলে আসুক ওটা আপনার আমার খেলাফ, কিন্তু এটা জেনে নেন। যারা জনসাধারণ, বাংলাদেশের মানুষকে যদি আপনি 3 ভাগ করেন, এক ভাগ হচ্ছে জনসাধারণ, এমন জনসাধারণ যাদের সাথে দেশ বাঁচলো না ডুবলো কোনো যায় আসে না। তাদের মূল টার্গেট হচ্ছে যৌনকর্ম করার, পেট ভরে খাওয়ার, মিউজিক, গান বাজনা আর খেলতামশা করা। এটা হচ্ছে এক ধরনের জনগণ। আরেক ধরনের জনগণ আছে যারা নিজেও ভালো থাকতে চায়, দেশ কিভাবে ভালো থাকবে সেই চিন্তা করে। আমি ওই জনগণের কথা বলতেছি, যাদের মধ্যে একটা হিতাহিত জ্ঞান আছে, যারা এই জমিনের উপরে বোঝা না, যারা এই জমির কল্যাণ চায়, যারা চায় যে আমরা ভালোভাবে চলি, তাদের কথা বলতেছি। আমাদের বিপক্ষের দল হচ্ছে রাজনীতিবিদ। কোন দল সেটা দেখার দরকার নেই। যারাই গণতন্ত্র করে, ভোটাভুটি ইলেকশন নিয়ে যারাই ব্যতিব্যস্ত, সে আপনার খেলাফ, জেনে নেন, সেটা যেই দলেরই হোক। নাম ধরে যদি বলতে হয় বলতে পারি, কিন্তু আপনারা জানেন যে কোনো দলই ক্ষমতায় আসুক ভোটাভুটির মাধ্যমে, জেনে নেন সে আপনার শত্রু, কারণ সে আপনার এন্টি পার্টি, কারণ আপনি তো চান না এটা। আর তারা ওটাকে পাওয়ার জন্য লড়াই করতেছে। এই জন্য জেনে নেন, বাংলাদেশে আমাদের শান্তি কখনো আসবে না। এই ভোটাভুটির মাধ্যমে ক্ষমতায় যেই আসুক না কেন, শান্তি আপনার আমার আসবে না, এটা আপনি লিখে নিতে পারেন। আমরা আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হইনি, নবীও না, কিন্তু প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলি, যেটা বাস্তব সেটা আপনাকে মেনে নিতেই হবে। এখানে টালবাহানা করার কিছু নেই। তো এদের কাছে ধর্মের কোনো মূল্য নাই, ইসলাম ডুববে না বাঁচবে এরা তা দেখে না। তাদের মূল টার্গেট হচ্ছে নিজের দল ক্ষমতায় আসলো কিনা, এটা নিয়ে তারা ব্যস্ত। তারা মাঝে মাঝে যে কিছুটা হুঙ্কার দেয় ফিলিস্তিন নিয়ে, ইন্ডিয়ার মুসলিম নিয়ে, ওটাও দেয় তাদের রাজনৈতিক স্বার্থে। ওটাকে উদ্দেশ্য করে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কালিমাতুল হক ওয়া উরিদা বিহিল বাতিল, মানে কথা তো সত্য কিন্তু উদ্দেশ্য বাতিল। তারা মাঠে নামে, কথা তো সত্য যে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে, ইন্ডিয়ান মুসলিমদেরকে বাঁচাতে হবে, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে প্ল্যাটফর্ম তৈরি করা, নিজের ক্ষমতা, নিজের দলের লোককে ভারী করা। তাহলে এগুলো বুঝি। তা আমরা এমন একটা মুসিবতের মধ্যে আছি, আমাদের দিনদারিত্বের মাত্রা কমে যাচ্ছে। সাধারণ হিসেবে আমরা বুঝি যে এইটা করলে আমাদের ভালো, কিন্তু আমরা করতে পারি না। যাদেরকে দিয়ে আমরা করাবো তারা এগুলোর মধ্যে নাই। যেমন আমরা সবাই জানি রাস্তাগুলো ক্লিয়ার থাকুক, চাঁদাবাজি কেউ না করুক, এটা প্রত্যেকটা জনসাধারণ চায়। জনসাধারণ চায় যে হসপিটালে গেলে আমার সাথে দুর্নীতি না করা হোক, আমাকে প্রপারলি ট্রিটমেন্ট দেওয়া হোক। জমি খারিজ করতে গেলে সবাই চান যে আমারটা সহজভাবে হয়ে যাক। যে কোনো ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জনসাধারণ চায় যে এই জুলুম আমার উপর থেকে উঠিয়ে নেওয়া হোক। কিন্তু আমরা চাইতে পারি, কিন্তু আমাদের হাতে কিছু নাই। কিন্তু আমাদের ক্ষমতাবান যারা, তারা এটা চায় না যে সুস্থভাবে কিছু হোক। তারা চায় একটু গিরাল লাগিয়ে থাক, তাহলে আমার পকেট ভারী হবে। যার ফলে প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনার দুর্নীতির একটা চক্র তারা তৈরি করে ফেলেছে। যেখানে রিক্সাওয়ালাদের একটা সমিতি আছে, বোঝেন, এই সমিতি সিস্টেমটা, এটা এক দলের জন্য সুবিধা আর বাকিদের জন্য এটা অসুবিধা। এই সমিতি সিস্টেম কখন হয়েছে? যখন জুলুমের মাত্রা বেড়ে গেছে। রিক্সাওয়ালা যখন দেখে যে আমি রিক্সা হওয়ার কারণে অটোওয়ালা আমাকে গালি দেয়, থাপ্পড় দেয়, মোটরসাইকেলওয়ালা আমার থাপ্পড় দেয়, সিএনজিওয়ালা আমাকে গালি দেয়, তখন রিক্সাওয়ালা কি করবে? সমিতি তৈরি করবো যে আমাদের একটা গায়ে আঘাত করবে, তখন আমরা সব রাস্তায় নিয়ে যাবো। এই যার ফলে ভোগান্তি আমাদের সমাজের উপরে পড়েছে। গার্মেন্টস ওনাদের একটা সমিতি আছে, তো প্রত্যেক দলের একটা করে সমিতি তারা তৈরি করেছে যে আমাদের স্বার্থে আঘাত লাগলেই আমরা রাস্তায় নেমে যাব, বাকিদের সবার স্বার্থ আমরা উদ্ধার করে ছেড়ে দেব। জমি তারা রেজিস্ট্রি করে, তাদের একটা সমিতি আছে, তাদের সমিতির বাইরে আপনি কোনো কাজই করাতে পারবেন না। দুঃখজনক ব্যাপার, যেখানে 1 লাখ টাকা রেজিস্ট্রি করা মানে সরকারি খরচ, সেখানে 2.5 লাখ টাকা দিতে হচ্ছে, প্রতিবাদ দেওয়ার মতন কেউ নেই। এইভাবে প্রত্যেকটা জায়গাতে
আমি বহুদিন আগে বলেছিলাম ডাক্তারদের কাছে একটা ইনজেকশন ট্রাইলন, যেটা মনে আছে, ট্রাইলন মাত্র 75 টাকার একটা ইনজেকশন ছিল, যেটা হাড্ডির জোড়ার ভিতরে ইনজেকশন করে। ডাক্তার এটাকে পুশ করে দিয়ে নিবে 1,500 টাকা। অথচ ওই একই ইনজেকশন আমি ঢাকা মেডিকেল কলেজে দেখেছি ফ্রি উনি পুশ করে দিল। তো ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে আপনি 1,500 টাকা চেম্বারে আসলে নিলেন যে? বলতেছেন সিস্টেম। তাই বললাম কে করলো এই সিস্টেম? কোনো কথা বলে না। অথচ সিরিঞ্জ ইনজেকশন সহ এটার মূল্য তখন ছিল মাত্র 120 টাকা, এখন না হয় 150 টাকা হবে, কিন্তু আপনার কাছ থেকে 1,500 টাকা নেবে, দেখার মতন কেউ নেই। এইভাবে প্রত্যেকটা সেক্টরে আমরা জনসাধারণ যারা ভুক্তভোগী, আর এগুলোকে রোধ করে দেবে যারা মুখে বলে, তারা বলত রোধ করতে চায় না, বরং তারা আসলেও ঠিক একই সিস্টেম বহাল রাখবে। এই জন্য আবারও বলি, গণতন্ত্র থেকে তওবা করে ফিরে আসে, মুখ ফিরান এখান থেকে। আমি মরবো, কেউ বেঁচে থাকবে না, জেনে নেন। হক পথে থেকে মরার চেষ্টা করেন। আমাদেরকে হয় আল্লাহ এমনি মেরে দেবে, নাহলে কেউ আমাদেরকে মারবে। আল্লাহ যেভাবে লিখে রেখেছে সেভাবে হবে, মরবো সবাই। কিন্তু আপনি মরলে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, তখন আপনি কি এর সাথে যুক্ত ছিলেন না মুক্ত ছিলেন, এটা যদি বলতে পারে, নিজেকে ওই অবস্থানে নিয়ে আসে। এই জন্য আবারও বলি, এই নোংরা রাজনীতি থেকে ফিরে আসে। ছোট মুখে একটা বড় কথা বলে দিলাম। আমাদের দাওয়াত যেটা, বা আমরা আমাদের দায় মুক্তিটা আপনার কাছে পেশ করলাম। কারণ অনেকে আমরা বলে যে আমলি ক্ষমতায় থাকলে কোনোদিন তো এর বিরুদ্ধে বলেন নাই, বরং আমার মনে আছে, কেউ বলুক আর না বলুক, নারী নেতৃত্ব জায়েজ নাই, এটা এই মেম্বর থেকে বলা হয়েছে, চাষারা মেম্বর থেকে বলেছি, ক্যান্টনমেন্ট বাসানটেকের মেম্বর থেকেও বলেছি, এটা আপনারা সবাই সাক্ষী। তা আমাদের যতটুকু ক্ষয়ক্ষতি হওয়ার হবে, কিন্তু যেটা হক মনে করি সেটা আমরা বলেই যাচ্ছি। আপনার শোনার মতো হয়তো আপনি শুনতে পান না, এটা আমাদের ব্যর্থতা না, এটা আপনাদের ব্যর্থতা, আমরা বলবো। এবার আসলে এই পরিস্থিতি, গত সপ্তাহ খুতবা দিতে না দিতে এই এক সপ্তাহের মধ্যে দেখেন কত কি ঘটে গেল। ইন্ডিয়ার চক্রান্ত তো বুঝতেই পারেন। আমরা এগুলো প্রকাশ্য বলতে পারি না, কারণ প্রকাশ্য আমরা হয়তো ছোট, কিন্তু বড়রা প্রকাশ্য বলতে পারে না, কারণ এগুলো ওদের মিডিয়া পর্যন্ত যায়, ওরা এগুলো নিয়ে প্ল্যানিং করে। মানে এটা সবার কাছে স্পষ্ট। আল্লাহ নিজেই যখন বলেছেন মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি এবং যারা মুশরিক, শিরক করে, তাহলে শুধু শিরক ইন্ডিয়ার ওরা করে না, ওরা তো কাফের। বাংলাদেশের মধ্যেও অসংখ্য মুশরিক আছে যারা আমাদের খেলাফ। তাহলে এমন পরিস্থিতিতে আমরা হয়তো আর প্রশান্তির চোখ হয়তো কখনো দেখবো না, একমাত্র আল্লাহ ভালো জানে। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় পৃথিবীতে প্রশান্তি ফিরিয়ে দিবেন, তবে সেই সময়টা খুব কম, মাত্র 7 বছর। বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম থাকবে পৃথিবীতে মাত্র 7 বছর। জেনে নেন ওই 7 বছরই বেঁচে থাকবেন তিনি, অতটাই থাকবে প্রশান্তির সময়। তার মরে যাওয়ার পরে আবার শুরু হবে বিশৃঙ্খলা। তবে জেনে নেন ওই তুলনায় এখন আমরা ভালো আছি। ঈসা আলাইহিস সালাম আসার পরে, মরে যাওয়ার পরে পৃথিবীর অবস্থা যা হবে, সেই তুলনায় আজকে বাংলাদেশের মুসলিমরা ভালো আছি। আজকে আপনি সালাত পড়তে পারেন, আলহামদুলিল্লাহ বলতে পারেন, সুবহানাল্লাহ বলতে পারতেছেন, চাইলে সিয়াম রাখতে পারেন, এটা সম্ভব। কিন্তু আগামী দিনগুলোতে সেটা সম্ভব হবে না। খালি দেখতে থাকেন কি হতে যাচ্ছে।